বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। দুধ দিয়ে গোসল করে জামাতে যোগ দিলেন বিএনপির অঙ্গ সংগঠনের ৩০০ নেতাকর্মী। পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপি এবং অঙ্গ সংগঠন ছেড়েছে ৩০০ জন বিএনপির নেতাকর্মী। এই ঘটনায় তারা বলেছে, জিয়াউর রহমানের আদর্শ থেকে বিএনপি বের হয়ে যায়, তারা এখন এই অবস্থায় রয়েছে। তারা কোনোভাবেই আর বর্তমান বিএনপিকে ভোট দেবে না বলে নিশ্চিত করেছেন তারা। এরপর জানাবো ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি। ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি বলে বিএনপির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এদিকে ভোটের দিন কোনো চিল ছো মেরে ভোট নিয়ে যাবে তা হবে না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডা শফিকুর রহমান বলেছেন, চারদিকে সজাগ থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। কেউ যদি অবৈধভাবে ভোট ডাকাতির চেষ্টা করে তাহলে রুখে দিতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে আরও বেশি সতর্ক থাকতে হবে বলে জানিয়েছেন তিনি। এবারে জানাবো কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ। কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশন এলাকা থেকে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে ঢাকা মেইল ২ ডাউনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এই ঘটনায় বর্তমানে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এবং সর্বশেষ জানাবো নির্বাচন ভণ্ডুলে মাঠে নেমেছে নয়াদিল্লি। নির্বাচনের আগে বাংলাদেশে একটি অরাজক পরিস্থিতি তৈরি করতে চায় ভারত, এমন কথাই শোনা যাচ্ছে। সেজন্য তারা ব্যাপক আকারে প্রচারণা শুরু করেছে। তারা মনে করে এবার জাতীয় সংসদ নির্বাচনে তারা আসলে বিভিন্নভাবে প্রভাব বিস্তার করতে চায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। দুধ দিয়ে গোসল করে জামাতে যোগ দিলেন বিএনপি এবং তার অঙ্গ সংগঠনের ৩০০ নেতাকর্মী। পটুয়াখালীর বাউফল উপজেলায় দুধ দিয়ে গোসল করে বিএনপি ও অঙ্গ সংগঠন ছেড়ে বাংলাদেশ জামাত ইসলামে যোগদান করেছেন বগা ইউনিয়ন মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদারের সময় তার সঙ্গে বিএনপি এবং অঙ্গ সংগঠনের আরও প্রায় ৩০০ নেতাকর্মী দলটিতে যোগদান করেছে। সোমবার ২৬শে জানুয়ারি রাত ৯টার দিকে উপজেলার বগা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক উঠান বৈঠকে পটুয়াখালী ২ আসনে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ জামাতের সেক্রেটারি ডা মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদের হাত ধরে তার অনুসারীরা জামাত ইসলামে যোগদান করেছেন বলে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে তাদের বলতে শোনা গেছে যে দীর্ঘদিন ধরে যে বিএনপির অপেক্ষায় আমরা ছিলাম, সেই বিএনপি এখন আর নেই। বিএনপি এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে। বিএনপির নেতাকর্মীরা এখন অনেক বেশি স্বার্থপর হয়ে গেছে। তারা কখনোই এদেশে সাধারণ জনগণের জন্য কাজ করছে না, তারা নিজেদের মতো করে কাজ করছে এবং বাংলাদেশের স্বার্থকে কোনোভাবেই তারা দেখছে না। তারা চাঁদাবাজির হাজানি সন্ত্রাসী কর্মকাণ্ড করে বেড়াচ্ছে। যদি এটাই সমর্থন করব তাহলে শেখ হাসিনা কি দোষ করলো? শেখ হাসিনা তো একই কাজ করেছিল বিদায় ছাত্র জনতা তাকে দেশ ছাড়া করেছে। সুতরাং এখন বিএনপি যেহেতু একই পথে হাঁটছে, আমরা এই রাজনৈতিক দলের সঙ্গে নেই। আগামীর নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে এবং সে অনুযায়ী আমরা বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে যাই বলে দাবি করা হয়েছে এবং সে অনুযায়ী সবাই মিলে কাজ করা হচ্ছে। নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে এমনটাই জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাই মিলে নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোকে সামনে নিয়ে আসা হয়েছে।
২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন তারেক রহমান, চলছে প্রস্তুতি। ২২ বছর পর আজ ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার ২৭শে জানুয়ারি দুপুর ২টায় সার্কিট হাউস মাঠে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন তিনি। এতে স্মরণকালে সবথেকে বড় জমায়েত হবে বলে আশাবাদ বিএনপির নেতাকর্মীদের। ময়মনসিংহের বিভাগে ২৪টি সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। জনসভায় সভাপতিত্ব করবেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন। দলকে বিজয় করতে দিক নির্দেশনা দেবেন আগামীর পথ চলায় জনসভায়। ময়মনসিংহ বিভাগের ২৪টি সংসদীয় আসনে ধানের শীষ প্রার্থীদের এক মঞ্চে পরিচয় করিয়ে দিবেন এবং তাদের পক্ষে ভোট চাইবেন চেয়ারম্যান। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম বলেছেন, ইতিমধ্যে আমরা ৪ জেলা ছাড়াও ময়মনসিংহ মহানগর, দক্ষিণ ও উত্তর জেলা এবং উপজেলায় নেতাকর্মীদের সঙ্গে সভা করেছি। সব ইউনিটের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের মূল মঞ্চের কাজ চলছে। যেহেতু পুরো এলাকাটি জনসমুদ্রে পরিণত হবে, তাই সমাবেশ স্থলের বিভিন্ন পয়েন্ট এলইডি স্ক্রিন থাকবে। সমাবেশে নারীদের জন্য আলাদা ব্যবস্থাপনা থাকবে। সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান ময়মনসিংহে ইউনিয়ন প্রতিনিধি সভা করেছিলেন জানিয়ে সংবাদ সম্মেলনে শরীফুল ইসলাম বলেছেন, প্রায় ২২ বছর পর নেতাদের এই আগমনে এলাকায় ব্যাপক প্রস্তুতি চলছে এবং সবাই মিলে তারেক রহমানকে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে আমরা সহযোগিতা করতে চাই। ভোটের দিন কোনো চিল সোমেরে ভোট নিয়ে যাবে তা হবে না বললেন জামাতের আমির। বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, আপনারা চারদিকে খেয়াল রাখবেন, আগামী ১২ই ফেব্রুয়ারি ভোটের দিন কোনো চিল যেন সোমেরে ভোট নিয়ে যেতে না পারে। আজ রাত ৯টায় মাগুরা আদর্শ কলেজ মাঠ প্রাঙ্গণে পথসভায় তিনি এসব কথা বলেছেন। জামাতের আমির বলেন, আগামী নির্বাচন এই জাতির জন্য একটা টার্নিং পয়েন্ট। এই নির্বাচন শুধু ক্ষমতা পরিবর্তনের প্রশ্ন নয়, এটি গণতন্ত্র, জবাবদিহি এবং ভবিষ্যতের বাংলাদেশ দিক নির্দেশনা নির্ধারণের মুহূর্ত। ভোটের মাধ্যমে মানুষ নিজের অধিকার, মতামত এবং প্রত্যাশার প্রতিফলন ঘটানোর সুযোগ পাবে। সচেতন অংশগ্রহণ পারে এই টার্নিং পয়েন্টকে ইতিবাচক পরিবর্তনে রূপ দিতে। তিনি বলেন, আমরা আমাদের অধিকার সম্পূর্ণরূপে দিতে চাই। আগামী নির্বাচনে আমরা ক্ষমতায় গেলে নারীদের পূর্ণ মর্যাদা দিতে চাই। কোনো নারীকে আর অসম্মান হতে দেব না। হ্যাঁ ভোট মানে আজাদি আর না ভোট মানে গোলামি উল্লেখ করে জামাতের আমির আরও বলেছেন, আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট, তাই সবাইকে আগামী নির্বাচনে হ্যাঁ ভোটের পক্ষে রায় দিতে হবে। দেশ নিয়ে আমরা এক থাকব এবং এদেশের মানুষকে কেউ যেন ব্যবহার করতে না পারে সে বিষয়ে সতর্ক করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে সচেতন থাকতে হবে। একটি পক্ষ বিদেশ থেকে দীর্ঘ ১৭ বছর পর মুচলেকা দিয়ে দেশে এসেছে, আবার দেশ বিক্রির পায়তারা করছে। এদের হাতে বাংলাদেশ কখনোই নিরাপদ হতে পারে না। সুতরাং আপনাদের সবাইকে এসব বিষয় নিয়ে আরও বেশি সতর্কতামূলক অবস্থানে থাকতে হবে বলে জানানো হয়েছে এবং সে অনুযায়ী সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করতে হবে বলে জানানো হয়েছে। কিশোরগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকা চট্টগ্রাম সিলেট রুটে ট্রেন চলাচল বন্ধ। কিশোরগঞ্জের ভৈরব বাজার জংশনে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ঢাকা মেইল ২ ডাউনের বগি লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় বর্তমানে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেন চলাচল বন্ধ। সোমবার ২৬শে জানুয়ারি ভৈরব বাজার জংশনের প্রায় ১৫০ মিটার দূরে এই ঘটনা ঘটে। এর আগে ট্রেনটি রাত ১১টা ৪৫ ঢাকা রেলওয়ে স্টেশনের দিকে রওনা হয়। রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ভৈরব বাজার জংশন থেকে কেবিন স্টেশন মাস্টার রাত ২টা ৫৫ ঢাকা মেইল ২ কে সামনে যাওয়ার অনুমতি দেয়। লোকোমাস্টার ট্রেনটি নিয়ে কিছু দূর সামনে গেলে ইঞ্জিনের পর চতুর্থ কোচের বগি লাইন থেকে সরে যায়, ফলে ওই স্টেশনের আপডাউন লাইন বন্ধ হয়ে যায়। এতে ঢাকা সিলেট চট্টগ্রাম রুটে রাত ৩টায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। আরও জানা গেছে, এখন পর্যন্ত লাইন থেকে ট্রেন সরানোর কাজ শুরু হয়েছে। আখাউড়া থেকে রিলিফ ট্রেন আসার পর শুরু হবে পুরো কাজটি এবং বর্তমানে যে কন্ডিশনে রয়েছে সেখান থেকে সবকিছু আবার ঠিকঠাক করার জন্য তারা একযোগে কাজ করতে শুরু করেছে। তারা মনে করে এই ট্রেনগুলো যথাসময়ে যদি সরাতে না পারি তাহলে বড় ধরনের আর্থিক ক্ষতির সম্ভাবনায় পড়বে রেলওয়ে খাত। সুতরাং এই ব্যাপারটি মাথায় নিয়ে তারা দ্রুততম সময়ের মধ্যে কাজগুলো করছে।